এখন আমরা প্রবেশ করছি জিটি রোডের পাশে থাকা বেলুড় মঠের প্রধান প্রবেশদ্বার দিয়ে। আজ একটা বিশেষ দিন, দিনটা হলো 9ই মার্চ 2025 রবিবার। আপনারা দেখতে পাচ্ছেন আজ এই বিশেষ দিনে প্রচুর ভক্ত সমাগম, কারণ আজ বেলুড় মঠ ও মিশনের তরফ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশাল মেলার। গত 1 মার্চ 2025 তারিখে ঠাকুরের জন্মতিথি পালন করা হয়েছিল। সাধারণত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি জন্মতিথির পরের সপ্তাহে রবিবার করে এই মেলার আয়োজন করা হয়। এই মেলা একদিনেরই মেলা, তার জন্য আমরা বেলুড়বাসী ও ঠাকুরের সমস্ত ভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দিনটার। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো বিবেকানন্দ সভাগৃহ ও বিবেকানন্দ ইউনিভার্সিটি গেটের সামনে। এই হলো বড় গেট। এই গেট দিয়েই এখন আমাদের মঠের ভিতরে প্রবেশ করতে হবে। আপনার স্ত্রী কাকলি ভৌমিক খোঁজ করছেন, আপনি অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। বড় গেট দিয়ে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম একদিকে অভেদানন্দ কনভেনশন সেন্টার আর অন্যদিকে যোগানন্দ রিসেপশন সেন্টার। এই দুটো বিল্ডিংই নতুন করা হয়েছে। কালিকাপুর থেকে আগত এখানে শ্রী রামকৃষ্ণর জীবনী দেখানো হয়েছে। আপনার বোন শিলা দত্ত খোঁজ করছেন, আপনি অনুসন্ধান অফিসের সামনে এসে যোগাযোগ করুন। সোদপুর থেকে আগত শিখা দত্ত অফিস থেকে সংগ্রহ করুন। একটি লিখিত দৃষ্টান্ত পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে জিওসি অফিস থেকে সংগ্রহ করুন। বেলুড় থেকে আগত
ভারত এবং দক্ষিণ চ্যাটার্জি আপনাদের বনগত দপ্তর শেষ করতে অনুসন্ধান অফিসের সামনে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্বামী বিবেকানন্দর মন্দির। এই স্থানটি হলো বেলুড় মঠের মহারাজদের সমাধিস্থল। এখানেই মহারাজদের সমাধিস্থ করা হয়। কয়েক বছর আগে পর্যন্ত আজকের দিনে এখানেই বাজি পোড়ানো অনুষ্ঠান হতো, কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে। এখন এই জায়গাতেই চাষ হচ্ছে সবজি, আর পাশেই আছে ফুলের বাগান। গঙ্গার ওপারেই রয়েছে বরাহনগর কুটিঘাট। এখান থেকে আপনারা খুব সহজেই এই লঞ্চ সার্ভিসের মাধ্যমে বেলুড় মঠে চলে আসতে পারবেন। আপনারা যে লঞ্চটি যেতে দেখছেন, এই লঞ্চে করে আপনারা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর, আবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ খুব সহজেই আসা যাওয়া করতে পারবেন। একদিকের লঞ্চ ভাড়া মাত্র 11 টাকা। এই লঞ্চ সার্ভিসের সাহায্যে আপনারা খুব অল্প সময় দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ একই দিনে আপনারা ঘুরে ফেলতে পারবেন। গঙ্গার ওপারে দেখা যাচ্ছে ওই যে লঞ্চ ঘাটটা, ওটাই হলো বরাহনগর কুটিঘাট। বেলুড় মঠে এসে বিকেলের সময় গঙ্গার পাড়ে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে। আমার ছাত্র জীবনে আমার এবং আমার সমসাময়িক বন্ধুবান্ধবদের প্রায় প্রতিদিনের বিকেলের ঘোরার জায়গা ছিল এই বেলুড় মঠ। তার একমাত্র কারণ হলো আমাদের বাড়ি থেকে বেলুড় মঠের দূরত্ব হলো মাত্র 400 থেকে 500 মিটার, অর্থাৎ 5-7 মিনিটের মধ্যে আমরা বেলুড় মঠে চলে আসতে পারতাম। এপাশে দেখছেন স্বামী বিবেকানন্দের মন্দির। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের সামনে, আর তার ওপাশে দেখছেন আবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির। আজকের এই বিশেষ দিনে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়, আর এই ভিড় সামাল দেওয়ার জন্য রয়েছে বিশাল প্রশাসনিক ব্যবস্থা। আজকের এই বিশেষ দিনটি রামকৃষ্ণ মঠ ও মিশনের ছাত্ররা শ্রী রামকৃষ্ণের জীবনী নিয়ে নাটক, বক্তৃতা, গান ইত্যাদি এইসবের মধ্যে দিয়ে পালন করে থাকে।
শেষমেশ মেলা ঘুরে আমাদের ম্যাডামের ইচ্ছা হলো নাতির জন্য একটা বাসি নেবে, তাই এখান থেকে একটা বাসি নেওয়া হলো। আর নিল ম্যাডাম একটা ময়ূরপুচ্ছ, যা শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন। এখন আমরা রামকৃষ্ণ মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আজ মেলার জন্য এটি বন্ধ আছে। এই মিউজিয়াম সকাল বিকাল দুবেলাই খোলা থাকে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় এই সংগ্রহশালা দেখার জন্য। এখানে একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ থেকে আপনারা জানতে পারবেন বেলুড় মঠের কোথায় কি আছে। আমি আজ বেশ কয়েক বছর পর আজ বেলুড় মঠের ভিতরে প্রবেশ করলাম। আজকের এই চেনা পরিবেশে আসতে পেরে আমার সেই নিজের ছাত্র জীবনের স্মরণীয় স্মৃতিগুলি চোখের সামনে ভেসে উঠেছে। এরপর ইচ্ছা আছে আমার বেলুড় মঠ নিয়ে একটি বিশদে ভিডিও বানানোর। মেলা ঘোরা প্রায় শেষ। এখন আমরা ধীরে ধীরে গেটের বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।